নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দার্সোস ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। কত করে 50? খুব আনন্দ। তো এখন আমরা আছি বাতাসিয়া লুপে। এখান থেকে এই যে পাহাড়ের রাস্তার মাঝখান দিয়ে সিনিক বিউটি নিয়ে মানে অসম্ভব। দেখুন একবার খালি, এইটা তো অসাধারণ লাগছে। একদম চূড়ায় দেশের পতাকা জল করছে পুরো, একদম ফ্যান্টাস্টিক। আর এই যে এর মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। আরে ঘোরো, একটু ঘোরো, চলো। ওই তো টয় ট্রেনটা, কিন্তু ड्रेस तो लेकिन हम लोग का गाड़ी 10 मिनट दिया है। जल्दी जल्दी पहना माने दूरी बात के सब देंगे কি করবে বলো? হ্যাঁ দুজনেই করবে, সেটা নিয়ে কথা না। করবে করবে নাকি? আরে করো না করো না, আরে সুযোগ পাবে নাকি? আর এরকম আর अरे पहले उसको तुम्हें पैर दू, तुम्हें पहले पढ़ो ना आगे। आपको पहनना है सिस्टर? आइए आइए आइए, कलर कौन सा पहनना है? আমাকে ব্লুটা দেবে। হ্যাঁ রয়্যাল ব্লুটা। ঠিক আছে, ম্যাচিং করলাম না। হবে হবে সব। না না শুধু তো রাইট পরবো না তা বলে এ আবার কি? आपको भी पहनना है? আরে করে নাও করে নাও করে নাও করে নাও করে নাও। এইসব জায়গার ভিউ পাবে নাকি আর? বলে 10 মিনিটে চলে আসবে, ভাগ এখান থেকে। अरे ड्राइवर का जेब से 10 मिनट दिया ना, हाँ तो अपने जेब से 10 मिनट डालो। हाँ 20 मिनट हो गया। हाँ बस हो गया। ये तो हर जगह समझने चाहिए। থাক না, আমি ছবিগুলো নিই তারপর নেবো। मनी बैग के साथ नहीं जाओ ना, जो आगे जाओ। जेस ও জেন্টস আগে ধরো 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 ধরো, আমাকে ধরো দেখাও। মামলারটা খালি খুলে দি, ধরো এটা এবার। এখানটা থাক, এখানটা নিচে রইলো, এটা নিচে দিদি এটা লাগাও, দিদি এটা লাগাও। পাটা এরকম করবো আমার? পাটা এরকম দেবে, পা এরকম করাবে না? ও জেন্টস হাফ, জেন্টস হাফ। হেভি লাগছে, হেভি লাগছে। না চলবো থাক চলবো থাক। হাফ বাঙালি হাফ নেপালি। হ্যাঁ ওদেরই ছবি তুলে নিতে বলবো। ড্রেসটা পুরো আনতে না। এই যে দেখতে যেটা, এটা দিয়ে তোমার গলাটাকে উড়িয়ে দেবো, একদম ঠাস করে উড়িয়ে দেবো। ঢেচু ঢেচু, দারুন। আমাকে নেপালি নেপালি লাগছে কি? এমনি নেপালি ও ইয়েস, আমার চোখ ছোট ছোট না। ঠিক 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 ঠিক। আই লাভ দার্জিলিং। এই যে গুলু 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 গুলু, বাবাকে ছেড়ে রেখে চলে যাবো, তখন কাঁদবে তো তখন। এবারে বাবাকে রেখে দেবো এবারে। নখ কাটে না, নখ কাটে না।
ও কি যা তুলোর মতো মেঘ পুরো একদম দারুন দারুন। তোমার ফোনটা দাও এবার। সো এতক্ষণ আমাদের ভিডিওগ্রাফি মানে ফটোগ্রাফি হলো, সরি, প্রচুর ফটো তোলা হয়েছে এইখান থেকে। আগে যেরকম এই ক্যামেরা নিয়ে আমরা তুলতাম না, তো এখন সেই ক্যামেরার তো এটা চলটা তো বন্ধ হয়ে গেছে, তো যে কারণেতে এখন ফোনেতেই এখন সবকিছু হয়ে যাচ্ছে, তো ফোনেতেই আমরা সব তুলে নিলাম। আর এই যে ওকে বলছে আমাকে পুরো নেপাই নেপাই লাগছে পুরো একদম। কোথায় গেলে? হ্যাঁ ফুলের গার্ডেনটা দেখুন, ও দারুন। আকাশটা তো দারুণ, আকাশটা দেখাই ব্যাকেতে। এই হচ্ছে আকাশ, আর এটা তো আমি প্রথমেই দেখালাম, দুর্ধর্ষ লাগছে দেশের পতাকা। হ্যাঁ সেলফি নেবে? হ্যাঁ ফুলের জায়গাটা সেলফি নেবো। এই যে আকাশটা দেখেছেন, বুঝতে পারছেন? মেঘ ছিল কিন্তু যাই হোক সরে গেছে, সরে গিয়ে এখন এটা খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এই যে পুরো তার মাঝখান দিয়ে রাস্তাটা করা হয়েছে। তো এটা হচ্ছে রোল অফ অনার, মানে এখানে সম্ভবত গোর্খা রেজিমেন্টের সব এনারা সব এনাদের শহীদ যারা হয়েছিলেন, JNK জম্মু কাশ্মীর, আচ্ছা 11 গোর্খা রেজিমেন্ট, নাগা, মানে বিভিন্ন জায়গার এখানে সব, মানে বিভিন্ন আর্মির যে সমস্ত অফিসিয়াল পোস্ট যেগুলো থাকে সেখানকার সমস্ত রকম র্যাঙ্কের এখানে রয়েছে। এই যে JNK মানে হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর গোর্খা রেজিমেন্ট আছে, নাগা আছে, সমস্ত রকম আছে এখানে। তাদের তোমার যতজন মার্টিয়ার হয়েছেন বা শহীদ হয়েছেন দেশের জন্য তাদের স্মরণের জন্য এটা করা আছে। দারুণ একটা জিনিস করা আছে, ওই জন্যই ফ্ল্যাগটা এখানে করা আছে। খুব সুন্দর। নো এন্ট্রি, যাই হোক উপরে উঠতে পারলাম না, আমরা বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এই যে এত মানুষ আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছে না, ভাবা যায়। 1947, 1948, 52, 62, যতগুলো বড় বড় ওয়ার হয়েছে। 1962 থেকে চায়না ওয়ার হয়েছিল, 1971 বাংলাদেশের যুদ্ধ হয়েছিল। এই যে 71 মানে এই যে টয় ট্রেন আসছে, দেখে নিন আরেকবার। আহা, এসব দৃশ্য আর দ্বিতীয়বার আর দেখা যাবে না। দারুণ দারুণ টয় ট্রেন পাহাড়ের মাঝখান দিয়ে, দারুণ 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 জাস্ট। ট্রেনের সাথে সাথে আমরাও চলছি, এই যে গাড়িতে আমরা আছি আর ট্রেনও আমাদের পাশ দিয়ে যাচ্ছে, ফোকাস নিয়ে নিচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স। দাদা ট্রেনটা তো চলে গেল। ওই আমরা এটা ঢুকলাম বাতাসিয়া ঢুকবো। ফার্স্টেই একদম লম্বা চালের ভাত। না এদের পরিষেবা ভালো, বলো মানে রুমটা রুম ও ওই জন্যই তো ও বলছিল যে আপনার মানে লাস্ট ফ্লোরটা ওদিকেই কাঞ্চনজঙ্ঘা রুম আছে, কিন্তু কিন্তু যেহেতু আপনি মানে লাস্ট ফ্লোরে আছেন ওই জন্য ধাক্কাটা লেগে গেছে, তাহলে রড দেখা যাচ্ছে। আমরা উপরে বলে আমাদের পাহাড়টা দেখা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আর দেবো আপাতত এটা ঠিক আছে, নিয়ে ওদেরকে পাস করে দিই আমি। তারপর আবার লাগলো আবার নেবো না, তোমরা না। সাদা ভাত, এখানে হচ্ছে ডাল আছে, এটা সবজি ডাল মনে হচ্ছে, হ্যাঁ সবজি ডাল। এখানে আলু কপির তরকারি, আলু হ্যাঁ পাঁপড় ভাজা তো লাস্টে ওটা দেয়, আলু কপির তরকারি। এই যেখানে আলু কপির তরকারি। তো খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে এখন, এরপরে আরও মেনু আছে, আস্তে আস্তে আসবে, আস্তে আস্তে করবো, ঠিক আছে? কারণ এখন সবটা একসঙ্গে নিচ্ছি না, আস্তে আস্তে নেবো। তবে এদের প্রথমেই বলে দিচ্ছি এদের পরিষেবা খুব ভালো, বাকিটা আমরা আবার আপনার সঙ্গে জুড়বো, আবার ভালোভাবে জুড়বো। তো নিচ্ছি এখন, হেভি না এটা, তবে এটা ছোট, এই যে যতটা ততটা নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এত খিদে পেয়ে গেছিল, মানে এখানে সবাই এত হাসাহাসি ঠাট্টাটাটি হচ্ছে। একটা পেঁয়াজ দিয়ে যাও তো আমাকে, একটা পেঁয়াজ দিয়ে যাও আমাকে, ব্যাস। তো এত হাসি ঠাট্টাটাটি তার মধ্যে করতেই ভুলে গেছি। এই যে চিকেনটা দেখিয়ে দাও, এটা চিকেন। লম্বায় দেখাচ্ছ কেন? এটা চিকেন মানে এক্সট্রা, আর এটা আচার।
আর পাঁপড়টা খেয়ে ফেলেছি, পাঁপড়টা আরেকবার নেবো। দুটো পাঁপড় দেখি যে পাঁপড়, মনে হচ্ছে মোট কথা ভাত, ডাল, আলু কপি তরকারি, সবজি, চিকেন আর স্যালাড, আর এদিকে হচ্ছে আচার। ঠিক আছে, সো সকলে যারা যারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আপনারা পাশে থাকলে আমরা আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ দিতে উৎসাহিত থাকব। তার কারণ দিনের শেষে আপনাদের আনন্দ দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। তাই সকলকে অনুরোধ করব, চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।